এদের ছবির মধ্যে আমি উঠে গেলাম। এই যে ভাইয়ারা ভিডিও করতেছে, থটস অফ বিল্লাল টাইপের ভিডিও। এই ভাইয়ারা কি ভিডিও বানাইতেছেন নাকি? কি ভিডিও? ফেসবুকের জন্য? নয়েজ আসে কেন? কি মাইক্রোফোন কোনটা? এটা নয়েজ ক্যালকুলেশন দেখানো আছে, ওই বাটন টিপেন। একটাই তো বাটন, এই যেখানে স্ক্রিন আছে এটা আপনার নয়েজ ক্যালকুলেশন, বুঝছেন? এটা তো অন আছে। অন আছে না? চাপ দেন দুইটা, দেন ওই এটা এই লাইট জ্বলা বন্ধ হয় কিনা। মনিটাইজ পাইছেন নাকি? না এখনো পাইনি। কি কয় মনিটাইজ সবারই দিয়ে দিতেছে, এক ঠেলা সবারই দিয়ে দিতেছে। আপনার দেশে বাড়ি কই? আমার বাড়ি এই যে দেখা যাচ্ছে এখানে, এই যে বাইপেলের দিকে। এই যে দেখা যাচ্ছে তার কাছে। আর আপনার বাড়ি কই? নেই না মানিকগঞ্জ। ওর মিয়া মানিকগঞ্জ কোন জায়গা? ওই মানিকগঞ্জেরই এনে বাড়ি করছে। আপনার বাড়ি মানিকগঞ্জ কোন জায়গা? সিহারা মানিকগঞ্জ লাগতেছে। আপনার বাড়ি কোন জায়গা মানিকগঞ্জ? আপনার বাড়ি কোন জায়গা মানিকগঞ্জে? দৌলতপুর থানা। আমার বাড়ি শিবালয় থানা। শিবালয় মিয়া, শিবালয়। আপনাকে একই এমপি একই। এনে বাড়ি করছেন না? আমরা ভিডিও করে জেনে যাই, এই দেখি মেকি আপনাদের এই যে ভিডিও করতেছি, এই যে দিকে ভিডিও করতেছি, এগুলো এডিট করে আপলোড করে দিলাম, হয়ে গেল ভিডিও। ক্যামেরা তো লাগানোই আছে। আপনাকে সেট আপ মেট আপ করে এক জায়গায় ভিডিও করবেন, মানুষজন আসতেছে, লজ্জা শরম। মানে মানুষের জন্য বিরক্ত লাগে। লজ্জা শরম করলে তো ফেসবুক অনলাইনে না লজ্জা শরম করলে করা যাবে না। আপনি আইসা জিজ্ঞেস করলে আমরা যদি কইতাম তো হ্যাঁ হবে না, ওইটা হবে না। ও ভাই ভাইরাল হবে না। মনে করেন নাক কাটা হইতে হইব, তাহলে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন আপনি আগাইতে পারবেন। আর ফেসবুকে ইউটিউবে যত টাকা ইনকাম হয় আপনাকে মানে আপনাকে ধারণার বেড়ে। আমি একসময় ইনকাম করছি, বুঝছেন? আমি সব কপিরাইট খাই বিক্রি করে দিছি। মানে যত ইনকাম হয় আপনাকে ধারণা হবে, আপনার মনে করতেছেন ভালো ইনকাম, ওই ভালো ইনকাম না, আরো ডাবল ইনকাম। ওইগুলো কি হাউস বোট কি ওইগুলো ভাড়া দেয় নাকি? ভাড়া হয়। এই যে এখন কয়টা বাজে? 1টা বাজে। আর এটার পরে এখান থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত এখানে গাড়ি চালিয়ে যেতে পারবেন, হাইটে যেতে পারবেন না। তাই মানুষ আসবে এখানে। আমি এই জন্যই এখন আসছি, মানে ওই এত লোকের ভিড়ে কিছু হয় না, বুঝছেন? এই জন্য আমি আরো সকাল আসতে চাইছিলাম, একটু দেরি করে আসলাম। তাই আপনি যে ভিডিও করতেছেন, ডেলিভারি করতেছেন, আবার তখন আবার মানুষের সঙ্গে ভিডিও করা যাবে, কিন্তু অনেক লোকজন ওই মাথার দিকে যে পানি ট্যাঙ্কে মানুষ। আমার ক্লাউড ভালো লাগে না, আমার একটু ফ্রি ভালো লাগে। এই যে ফ্রি আসছি একটু ভালো লাগতেছে। হ্যাঁ ওর পরিবেশটা ভালো। আমাকে মানিকগঞ্জের মতো কাকা মাছ মারতেছে, সেম মানিকগঞ্জ। হ্যাঁ আমি থাকি ভাই সাভারের দিকে, এই যে সিএমবি থেকে ভিতরে। না আসলে আর খেজুর বাগান। তো আমরা এখন আসছি ডগরতলিতে। ডগরতলি এসে ভাইয়াদের সাথে পরিচয় হলো। ভাইয়ারা আমার মানিকগঞ্জের, বাট এখানে বাড়ি টাড়ি করে থাকে। তো তারা আসলে বাড়ি টাড়ি করে লাইছে, আমরা পারলাম না। এদিক করে জায়গা জমির দাম কিরকম ভাইয়া? জায়গা বোঝা দাম 5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 10 লাখ। তাই শতাংশ আর ফ্যাসিলিটি বুঝে। আমার মানিকগঞ্জে এরকম দাম। এখন মানিকগঞ্জে কিন্তু দাম গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা আপনি একটু খোলামেলা পাবেন, শহরের ভিতরে বাহির সাইডে আর কোথাও খোলামেলা পাবেন না। মনে করেন এখন বর্ষার পানি আছে, ঘোরা যায়। পানিতে ভরপুর। বর্ষা পানি যখন চলে যাবো তখন এখানে আপনি মাটি ফেলায় ভরাট করে কিন্তু এখানে বসবাস করে থাকার মতো অনেক সুন্দর একটা কিছুটা করা যায়, কিন্তু হয়তো তারপর লাগে না জায়গা জমি জন্য। তো যাই ডগরতলি যে এতটা সুন্দর সেটা বলার বাইরে। আপনারা আসবেন। তবে একটা কথা, সেটা হচ্ছে আমি শুনলাম এখানে নাকি পানিতে বলে মানুষ খেলা নাই। প্রত্যেক বছরই মানুষ মারা যায়। এবারও কিছুদিন আগে একটা মারা গেছে যে এখানে যে গাছের নিচে। এটাই তো শুনলাম। এক মহিলার দোকান থেকে আমি জিজ্ঞাসি কোন দিকে যাবো, বাবা পানি দিকে কিন্তু নাইবো না। প্রত্যেক বছর 2 থেকে 3 জন করে মানুষ এখানে। কিন্তু আমি আপনারা বলি, আমাকে চিনেন আপনার কলেজ সদরউদ্দিন কলেজ? হ্যাঁ সদরউদ্দিন কলেজের পাশে যে বড় চকের মতো না, চকের ওই পাশে আমার বাড়ি। আমি বাড়ির থেকে সাঁতার পেরে ওই উত্তরে জনবাড়ি ভিটা আছে, আমি মনে গেছি সাঁতার পেরে অ্যাভেলেবেল নদীতে সাঁতার পারছি। কারণটা এখন বিভিন্ন কারণ হইতে পারে, সেটা নিয়ে আসলে আমরা সঠিকটা জানুম না আর কি। তবে যাই ডগরতলি আসার পর আপনারা নৌকা পাবেন। নৌকা এখন নাই, এটা পাবেন বিকেলে কেমনে? বিকেল হইতেছে, এখানে অনেক নৌকা আসে, তারা জাস্ট একটু ভাড়া, তাও ভাড়া অনেক নেই শুনছি। তো ভাড়া করে আপনারা এটা কভার করতে পারেন, ঘুরতে পারবেন। ঘন্টা 100 টাকা না? তো এখন নৌকা দেখতেছি না, কারণ এখন সকাল টাইম, বিকেল টাইম হইলে পাইতাম। তো নৌকা চড়াতে ইচ্ছা নাই, কারণ এলাকায় আমাদের প্রচুর নৌকা আছে। যাই হোক, তো ডগরতলি দেখলেন, কেমন লাগলো বলবেন। আর পুরো ঠিকানাটা আমি অবশ্যই বলে দিলাম। পল্লী থেকে আপনারা ভিতর দিয়ে ঢুকতে পারেন, কিংবা বাইপেল দিয়ে ঢুকতে পারেন। বাইপেলে একটা সিএনজি পাম্প আছে, ওই পাম্পের রাস্তাতে ঢুকে পড়বেন, তাইলে আপনারা ডগরতলি আসতে পারবেন।
আর ডগরতলি বিশেষ করে সাভারের আশেপাশে যারা থাকেন তাদের জন্য বেটার হবে, ফাঁকের দিকে না আসাই ভালো। মানে জায়গাটাতে আহামরি বিষয় না, আহামরি বিষয় না, তবে আপনারা যারা সাভারের আশেপাশে থাকেন তারা আসতে পারেন, অবশ্যই এসে একটু ঘুরে মুড়ে যেতে পারেন। তো যাই হোক, আসলাম ডগরতলি, একটু ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন।